রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে একজনকে টানতে টানতে গেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে, পেছন থেকে সজোরে ধাক্কা মারা হচ্ছে। তিনি একজন শিক্ষক এবং শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে তার উপর হামলার কারণ একটাই, যে তিনি সনাতনী এবং বাংলাদেশে সসম্মানে চাকরি করছিলেন। আর রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন যে এই ঘটনা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী লিখেছেন যে তার অনুমান মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ এটা তার ভোট ব্যাংকে আঘাত করতে পারে। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ নেত্রী যিনি প্রচার করেন ধর্ম যার যার উৎসব সবার, তিনি মৌন থাকবেন, কারণ এই নিন্দা তার দলের সমর্থন নষ্ট করতে পারে। আর এ নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। বিরোধী দলনেতা বাংলাদেশের ছবি দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলবেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন খারাপ ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, তো বাংলাদেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব, দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। আমরা দেখেছি কি প্রায় 100 দিন থেকে কি যারা মাইনরিটিজ আছে, বিশেষ করে মাইনরিটিজদের বিরুদ্ধে ওর লোক ফোর্সফুলি ওদের রেজিগনেশন নিচ্ছে। এটা বলা হচ্ছে কি যদি চাকরি করতে হয় তাহলে ধর্ম পরিবর্তন করতে হবে। তো এটা একটা তো সভ্য সমাজের একটা কলঙ্ক, এটা এরকম যদি করা হয়। আমরা দেখলাম কি এটা যে উনি স্কুল টিচার ছিলেন, ওনাকে মারধর করে উনি রিজাইন করে দিয়েছেন, তারপরেও ওনাকে মারা হচ্ছে। তো এটা তো খুব দুঃখনীয়। যদি রিজাইন করিয়ে ওর তো আর কি দোষ আছে, ও তো চাকরি করছে কেন কি এক্সাম দিয়ে ও চাকরি পেয়েছিল, কিন্তু ধর্মের জন্যে যদি ওকে চাকরিও ছাড়তে হয় আর মারও খেতে হয়, এটা খুব দুঃখনীয়। একজনকে টানতে টানতে গেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে, পেছন থেকে সজোরে ধাক্কা মারা হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার একের পর এক ঘটনা যখন সামনে আসছে, তখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন বাংলাদেশের এই ভিডিও ক্ষুব্ধ করার মতো। সেই সঙ্গে বিরোধী দলনেতা লিখেছেন চট্টগ্রাম হাটহাজারী কুয়েস সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী নন্দকুমার বড়ুয়াকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। তার কি দোষ? তাকে এভাবে অপমান কেন? এর একমাত্র কারণ তিনি সনাতনী এবং বাংলাদেশে সসম্মানে চাকরি করছিলেন। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এরপরই পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন এই ঘটনা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তাতে তার ভোট ব্যাংক চটে যেতে পারে। হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ব্যানার্জি আর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাদ এরা থাকে, এখানকারও হিন্দু শিক্ষক অধ্যাপকদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। বিরোধী দলনেতা বাংলাদেশের ছবি দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলবেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন খারাপ ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, তো বাংলাদেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব, দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে ক্রমেই ছড়ছে তরজার পারদ। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।